বেশ, তোমার অসুবিধা থাকলে আলাপ করতে চাইবো না। দাদা, একবার আমাদের বাড়িতে আসবেন না? এখন তোমাদের কথায় কি করে আসবো বলো? তোমাদের বাড়িতে এখন যে নতুন দাদা আছেন, উনি না ডাকলে তো আমি আসতে পারি না। দাদা, আপনাকে বলছিলাম। মানসীদি, তুমি তুমি কেন এখানে দাঁড়িয়ে সময়টা নষ্ট করছো বলো তো? দেখছো তো রোদ্দুর ঘুমিয়ে পড়েছে, ওর তো খাবার সময় হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি চলো, আমাদের যেতে হবে এবার। সরি, তোমার সময় নষ্ট করলাম। আজ আমরা এগোলাম অনুরাগ, আশা করি তোমার গানটা তুমি বজায় রাখবে। না, সেরকম কোনো ইচ্ছে আমার নেই। আমি শুধু দেখতে চেয়েছিলাম যে গান গাওয়াটা আদৌ কতটা কঠিন। গান গেয়ে নাম করা, যশ পাওয়া, টাকা কামানো আদৌ কতটা কঠিন। আদৌ এগুলো পাওয়ার জন্য সবকিছু ছেড়ে সত্যিই চলে যেতে হয় কি না? আমি যা অ্যাচিভ করতে চেয়েছিলাম আমার অ্যাচিভ করা হয়ে গেছে। এখন আর এটা কন্টিনিউ না করলেও আমার খুব অসুবিধা হবে না। আফটার অল তো আমি একজন ডাক্তার, হয়তো নিজের জগতেই ফিরে যাব। আসি। দিদি, তোমার বুক ফাটবে তবু মুখ ফাটবে না। দিদি, তুমি একবার দাদাকে একটু বলতে পারলে না? তুমি তো আমাকে কিচ্ছু বলতে দিলে না। বলো। জানো মানসীদি, যে বাবাকে তার সন্তানের কথা মনে করিয়ে দিতে হয়, সেই সন্তান বড় অভাগা। আর তার চেয়েও বড় অভাগা সেই সন্তানের মা। আমি নিজেকে এতটা অভাগা ভাবতে রাজি নই। আমি অনুরাগকে কোনো দিনও রোদ্দুরের পরিচয় দেব না। রোদ্দুরের মাও আমি, রোদ্দুরের বাবাও আমি। আমি দেখি রোদ্দুরকে একার দায়িত্বে আমি মানুষ করতে পারি কিনা। चला रे परदेसिया नैना लगा के, चला रे परदेसिया नैना लगा के। आज किरणा आज किरणा तू रह जा विदेसिया। आज किरणा तू रह जा विदेसिया। सवेरे चल जाओ तो नैना लगा के। सवेरे चल जाओ तो नैना लगा के। चला रे
परदेसिया लगा के नैना चला रे परदेसिया नैना लगा के। তোমরা? হ্যাঁ আমরা। অদ্রিজা হয়তো এখানে একা আসার সাহস পায়নি, বা হয়তো ভেবেছে যে ও একা এলে তুমি হয়তো ওকে ভেতরে নাও ঢুকতে দিতে পারো, তাই আমাকে জোর করে সাথে নিয়ে এসছে। এ বাবা, তা কেন? প্লিজ তোমরা ভেতরে এসো। তা হঠাৎ আমার কাছে কি দরকার? এই কয়েক বছর ধরে সমানে যুদ্ধ করে চলেছি নিজের মনের সঙ্গে। কবে তোর মুখোমুখি দাঁড়াতে পারবো? বারবার হেরে গেছি জানিস, লজ্জায়। কিন্তু আজ সাহস করে পিকলুকে সঙ্গে করে নিয়ে চলে এলাম। আমি জানি তোর সন্তানের ওপরে আমার কোনো অধিকার নেই, সে অধিকার আমি আমার নিজের পাপ কর্মের ফলেই হারিয়েছি। কিন্তু আমি আর পিকলু মিলে না তোর পুচকুটার জন্য কিছু জিনিসপত্র কিনেছি। এইগুলো তুই ওকে নিতে দিবি তো? পিকলুদা বসো না। দিদিভাই বস। বলছিলাম তোরা ঠিক কেন এসেছিস আমার কাছে যদি একটু বলতিস। মানে আমার এখন রেওয়াজ করার সময় তো, এরপরেই আমি বেরিয়ে যাব। জানি তুই খুব ব্যস্ত, কিন্তু আগে বল যে এই জিনিসগুলো কি আমরা এখানে রেখে যেতে পারি? মেঘলা, এই সব কিছু কিন্তু আমি নিজে দোকানে গিয়ে কিনেছি, এবং তারপরে বাচ্চার ক্ষতি হোক এমন কোনো কাজ করার সুযোগ কিন্তু অদ্রিজা পায়নি। আর সত্যি কথা বলতে কি, অদ্রিজা কিন্তু বদলে গেছে। সত্যি বলছি, একটা অন্য মানুষ হয়ে গেছে। আমাদের বাড়ির সবার ভরসা হয়ে উঠেছে ও। সেটা পসিবল হয়েছে তোমার জন্য মেঘলা। ডাইরেক্টলি হোক ইনডাইরেক্টলি হোক, তোমার জন্যই কিন্তু ও আজকের এই অদ্রিজাতে পরিণত হয়েছে। দেখো পিকলুদা, তুমি যদি ওকে নিয়ে সুখে থাকো, তোমাদের ফ্যামিলি যদি ওকে নিয়ে সুখে থাকে, তাহলে এর চেয়ে সুখের তো আমার কাছে আর কিছু হতে পারে না, তাই না? আমার সত্যি শুনে খুব ভালো লেগেছে। অবশ্য মিমিদি মাঝে মাঝে বলে, দিদিভাইয়ের কথা আমাকে বলে। শোনা, দুষ্টু করে না। মানুষেদি, ওঠো না মানুষেদি। বলছি যে ওদের জন্য কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি আনছি, একটু বস। না রে মেঘলা, আজ কিছু খাবো না। ওমা কেন? না থাক, অন্য একদিন খাবো। কাল তোর গান শুনতে আমিও গিয়েছিলাম। আমি দেখেছি তোকে। মেঘলা, আমি কিন্তু তোর সঙ্গে দুটো কথা বলতে এসেছি।
হ্যাঁ বল না। বলছি তোমরা দুজন যখন কথা বলবে আমি কি অন্য কোথাও চলে যাব? ওমা, সে কি, কেন? দেখো পিকলুদা, ও আমার সাথে কি কথা বলতে এসেছে সেটা তো আমি জানি না। আমার অন্তত এমন কোনো কথা নেই যেটা আমি সবার সামনে বলতে পারি না। নদী